দিচ্ছ ওই দেহের মালিক কি তুমি? দেহ তো তোমার নয়, এই মনুষ্য তনু তো আমি তোমাকে দিয়েছি কি জন্যে? আমার স্মরণ স্মরণ বন্দন পূজন করার, আমার জন্য 9টি ভক্তি অঙ্গ যাজনের জন্যই আমি তোমাকে মনুষ্য তনুটা দিয়েছি। আচ্ছা, একমাত্র মনুষ্য ব্যতি রেখে কোনো জীব কি ধন কামাতে পারে? পারে? তারা তো খাচ্ছে, তাদের ভিতরে হিংসা আছে, হয়তো বাঘের হিংস্রতা আছে, তার পূর্ব কর্ম অনুসারে একটা স্বভাবের কারণে সে বাঘ জড়িতে গিয়েছে, হিংস্রতা প্রাপ্ত হয়েছে, তার পিছনেও কারণ আছে। কিন্তু একটা মানুষ, সে অর্থ উপার্জন করছে, অর্থ উপার্জন করছে, অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গে নিজে সঞ্চয় করছে, কেউ সেবা করছে, কেউ অর্থকে পরমার্থ করছে, কেউ অর্থকে অনর্থ করছে। অর্থ অনর্থ আর পরমার্থ কথাটা আমরা বুঝতেই পারি না, এই জন্যেই তো আমরা পিছিয়ে যাই। শ্রোতব্য কর্তব্য আমাদের কি, এটা বুঝতে পারি না, এটাই আমাদের কিছুটা কমতি। করছি সবাই, হচ্ছে না কেন? ওই একটাই কথা ওই নারদের ক্ষেত্রে ছিল, এত বছর ভজন করলাম, এখনো প্রভু তুমি এলে না, দৈব বাণী হলো দেহ ছেড়ো না, তাহলে প্রভু তুমি দেখা দাও। বলে এত তাড়াতাড়ি হয়? একটা জন্ম, একটা মন্বন্তর তো পার করো, একবারে সাধুসঙ্গ। তাহলে এই যে আজকে আমরা সৎসঙ্গে আছি, এর ফলটা ভগবান পেয়ে যাব। বলে পেলেও পেতে পারি, তবে না পেলেও নামটা লিখিয়ে রেখেছি, নামটা লেখা আছে এখানে। আজকে সৎসঙ্গে এসেছি, অহভাগ্য আমার নামটা লেখা হয়ে গিয়েছে, আমি আর পিছনে যেতে পারবো না, কারণ খাতায় নাম তুলেছি। রাধে রাধে বলো না, রাধে রাধে। আমার নামটা আমার ইচ্ছায় অনিচ্ছায় আমরা যারা প্রভুর কাছে এসেছি তাদের নামটা তোলা হয়ে গিয়েছে, ওটাও ভগবানের কৃপা। তাহলে তুমি আসবে না বলে এই মন্বন্তরে হবে না, পৃথিবী আবার প্রলয় হবে, নতুন সৃষ্টি হবে, সেই নতুন সৃষ্টিতে আমি তোমার উপরে কৃপা করব, এমন কৃপা করবেও তুমি যখন ইচ্ছা তখন আমার সাক্ষাৎকার পাবে, আমার কাছে তুমি চলে যেতে পারবে। দেখতে দেখতে মহাপ্রলয় সৃষ্টি হলো, সেই প্রলয়ের সঙ্গে ব্রহ্মা তার নাসিকার ভিতরে সমস্ত সৃষ্টিকে শোষিত করে নিলেন। আবার যখন নতুন সৃষ্টি হয়েছে, সেই নতুন সৃষ্টিতে এই রামদাস ব্রহ্মার যে 10 জন মানস পুত্র, মরিচি, অত্রি, পুলস্থ, ভৃগু, যমলগ্নি ইত্যাদি ইত্যাদি যেসব ঋষিগণ, তাদের ব্রহ্মার 10ম পুত্র রূপে আবার অবতীর্ণ হয়েছেন। আবার ব্রহ্মার পুত্র রূপে অবতীর্ণ হলেন। তাহলে ভজনের ফল বিফলে যায় না, ভজনটা করারই কথা, অর্থাৎ ভগবানের ভজনটা, ভগবানকে সারাক্ষণ স্মরণ করা, আর স্মরণটা করতে গেলে অন্তত চিত্তটাকে নির্মল করতে হবে। হচ্ছে না কেন? বিষয় নানা চিন্তা, নানা সঙ্গে আবার রং ধরে যাচ্ছে, যতটা চিন্তা হয় আবার হয় না কেন? সেখানে ওই ঋপুগুলোর দোষ আছে, আবার 6টা বেগের দোষ আছে, এই কারণে হচ্ছে। এই প্রকারে ব্রহ্মা আজকে নারদের কাছে উপদেশ প্রাপ্ত করে মহর্ষি বেদব্যাস অষ্টাদশ পুরাণ তথা এই শ্রীমদ্ ভাগবত 4 শ্লোককে বিভাজন করেছেন। বিভাজন করে 18,000 শ্লোকে বিস্তৃত করে দিলেন। এই যে বিস্তার করেছেন, তখন থেকেই নাম হয়েছে ব্যাস। এর আগে কি নাম ছিল? এর আগে নাম ছিল কৃষ্ণ দ্বৈপায়ন, অর্থাৎ কৃষ্ণ বর্ণের হয়েছিলেন উনি, আর দ্বীপের জন্ম হয়েছিল, অর্থাৎ সেই পরাশর ঋষি মৎস্যগন্ধা থেকে, অর্থাৎ এই সৃষ্টি হয়েছে। আজকে সেই ব্যাস নিজেই ভগবানের কথা, লীলা গাথা সব রচনা করেছেন। ব্যাসদেব তো রচনা করেছে,
কিন্তু রান্না তো করা হলো, রান্না করে রেখে দিলে কি পেট ভরবে? ভরবে? তাহলে রান্না করা হয়েছে, এখন সবাইকে খাওয়াতে হবে। যতক্ষণ না খেতে পারছি রান্নার তো মূল্যই নাই। কিছুক্ষণ পরে না খেলে তো আবার গন্ধ হবে, ফেলে দিতে হবে। তাহলে কি করা যাবে? রান্নার জিনিস খাওয়াতে হবে। খাওয়াতে কে পারবে? খাওয়াতে গেলেও উপযুক্ত পরিবেশক দরকার। এমন হয় পরিবেশক থালিটা এইখানে হাতা দিয়ে ঢেলে দিচ্ছে আর এক জায়গায়, ওটা কি পরিবেশন হবে? এই জন্য যিনি রন্ধন করবেন সেটা উপযুক্ত পরিবেশক না হলে রন্ধনের মর্যাদা থাকবে না। তো উপযুক্ত পরিবেশকে, পরিবেশকটা কে? এই ভাগবতের উপযুক্ত পরিবেশক আর কেউ নয়, তিনি ব্যাসনন্দন আমার ভগবান সুখদেব। বলিয়ে সুখদেব ভগবান কি। কিন্তু সুখদেব কোথায়? সুখদেব তো জন্ম নিয়েই চলে গিয়েছে জঙ্গলে। নির্গুণ ব্রহ্মের উপাসক, নির্গুণ ব্রহ্মের উপাসক, সে ফিরে আসবে কেন? তাহলে প্রচার কে করবে? মহর্ষি বেদব্যাস মনে মনে বিচার করছেন, তাহলে এর একমাত্র উপযুক্ত পরিবেশকটি আমার পুত্র, কিন্তু সে তো নাই। ততদিন ব্যাসদেব কি করেছেন? নিজের শিষ্যদের এগুলো পড়াতে লাগলেন। জৈমিনী আদি যে সমস্ত শিষ্যগণ আছে, সুত আদি যে সমস্ত শিষ্যগণ আছে, তাদেরকে পড়াতে লাগলেন। তারা পড়ছে। আগের দিনে পড়াটা কেমন ছিল? এখনকার মতো এরকম না। গুরুগৃহে যেতে হতো, গুরু সেবা করতে হতো। গুরু সেবা করার পরে নিত্য নিত্য পাঠ, অর্থাৎ সেই শ্লোকের উচ্চারণ শুধু একবার নয়। এই যে ভাগবত যারা অধ্যয়ন করে, যারা পণ্ডিত, তাদের একটা স্বভাব থাকতে হয়। ছেলেমেয়েগুলো এসে বলে, গুরুজি বলেছে সারাক্ষণ এই শ্লোকগুলো হাঁটতে চলতে ফিরতে মুখে আওড়াতে হয়। অর্থাৎ সূত্র, আমাদের যেমন বিভিন্ন ক্লাসে বিভিন্ন সূত্র আছে না, ভাগবতের সূত্র কিন্তু আরো কঠিন। ধাতু, বিভক্তি, কত রকম যে আছে, এটা কয়টা বছর লেগে যায় তাও মানুষ বুঝতে পারে না। শব্দ বিভাজন ইত্যাদি ইত্যাদি, শব্দ সংযোজন। পরে ব্যাসদেবের শিষ্যরা, একদিন কি হয়েছে, এই ব্যাসদেবের শিষ্য জৈমিনী আদি ঋষিগণ গুরু সেবা করার জন্যে, আগের দিনে এত সহজ ছিল না। এখন তো স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, শিক্ষক পড়াচ্ছে, দরকার নেই, মোবাইলে নোট এসে গেছে, পড়লে হয়ে গেল। আর একদিন ওইভাবে কৃপাটা হতো না। কৃপা নেওয়ার জন্যে গুরু সেবা করতে হতো। গুরু গৃহে গিয়ে গুরুদেবের সেবা করতে হতো, জল এনে দিতে হতো, সেখানে পড়তে হতো, রান্নার কাঠ কেটে এনে দিত। জৈমিনী ঋষিগণ একদিন জঙ্গলে গিয়েছে কাঠ কাটতে। কাঠ কাটতে গিয়ে, সেখানে কাঠ আনতে গিয়ে তারা শ্লোকের পুরস্চারণ করছে। অর্থাৎ এই যে গুরুদেব যে শ্লোক শিখিয়েছে, সেই শ্লোক তারা উচ্চারণ করছে। পাশে একটা গুফার ভিতরে এই ব্যাসনন্দন সুখদেব বসে নির্গুণ নিরাকারের উপাসনা করছে। হঠাৎ যখন জৈমিনী আদি ঋষিগণ বলছে, দেখেছ দেখেছ আমার ভগবান কত দয়ালু। আর এক ভক্ত বলছে, হ্যাঁ হ্যাঁ দয়ালু তো। তা দয়ালুটা কেমন? পুতনা বালঘাতিনী রাক্ষসী, ভগবানের বয়স 6 দিন, সেই 6 দিনেই ভগবানকে মারতে এসেছে রাক্ষসী। আর ভগবান কি করলেন? কেমন দয়ালু ভগবান! বলে তাকে মারলেন না, তাকে মেরেছেন, জগৎ সংসার দেখছে, কিন্তু তার উপরে কৃপা করেছেন। পুতনাকে কৃপা করে দিলেন, উদ্ধার করে দিলেন। ভগবানের দ্বারা, ভগবানের স্পর্শে, ভগবানের হাতে যার মৃত্যু হয়, সাযুজ্য মুক্তি বলা হয়। তাকে আর জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় না, ভগবত ধাম প্রাপ্ত হয়। কেমন দয়ালু ভগবান! গুফার ভিতরে বসে ভগবানের এই কীর্তির কথা শুনে ফেলেছে কানে কানে। নির্গুণ ব্রহ্মের উপাসক, আস্তে আস্তে মনটা কেমন ভগবান ছিল, তাকে তো দেখতে ইচ্ছা করে। ওই যে না দেখার উপাসনা করছিল, অর্থাৎ নিরাকারের উপাসনা করছিল, ওই কথাটা শুনেই তার রূপটাকে দেখতে ইচ্ছা করছে। গুফার ভিতরে সাকারের ইচ্ছা, কেমন সে ভগবান দেখতে চাই।
আবার মনে মনে বিচার করছে। এদিকে জৈমিনী আদি ঋষিগণ বলছে, জানো আমার ভগবান দেখতে কেমন? বলছে কেমন? ভগবানের রূপ বর্ণনা করছেন। ভগবান সখাদের নিয়ে গোষ্ঠ থেকে ফিরে আসছেন কিভাবে? বরহা পীরম নটবর বপু কর্ণায় কর্ণিকারম বিপ্রদবাস কনক কপিশম বৈজয়ন্তী চমানা রন্ধ্রান বেণুধার সুদয়া পুরায়ণ গোপ বৃন্দাই বৃন্দারণ্যম সপদ রমণম প্রবিশদ গিয়ে তবে। বলে সে ভগবান কেমন? গোষ্ঠ থেকে ফিরে আসছে সখাদের সঙ্গে। বর্হাপীরম নটবর বপু, সেই নটবর, নটরাজ কাকে বলা হয়? দেবাদিদেব মহাদেবকে তাণ্ডব নৃত্য করেছিলেন। আর এই নটবর আমার ভগবানকে বলা হয়েছে নটবর। গোষ্ঠ থেকে ফিরে আসছে, কানে কুণ্ডল। কিসের কুণ্ডল? ওই সখারা গোপ বালকরা জঙ্গলে গিয়েছে, কানাইকে বসিয়েছে, জঙ্গল থেকে বিচিত্র চিত্র বিচিত্র ফুল তুলে দিয়েছে। সেই ফুলের মালা নিজেরা গেঁথেছে, গেঁথে গোবিন্দের গলায় পরিয়েছে। সেই গোষ্ঠচারী গোচারণকারী কানাইয়ের গলায় পরিয়ে তারা তাকিয়ে তাকিয়ে থাকে, কেমন লাগছে আমার শ্যামসুন্দরকে, আমার সখাকে কেমন লাগছে। বিভিন্ন ফুলের কুণ্ডল কানে দিয়ে সাজিয়ে, কানাই এটাতে তোকে ভালো মানাচ্ছে। অপরূপ সে রূপ দর্শন করছে। তৎপশ্চাৎ সেই ভগবানের কি আছে? হাতে বেণু আছে। সেই বেণুটা দিয়ে কি করছে? বলে অধর সুধা। ভগবান কৃষ্ণচন্দ্র শ্যামসুন্দর কানাই, গোষ্ঠচারী কানাই, গোচারী কানাই তার নিজের অধর সে সুধা ওই বংশীতে প্রেরণ করে দিচ্ছে, ঢুকিয়ে দিচ্ছে ছিদ্র দিয়ে, পূরণ করে দিচ্ছে ছিদ্রগুলো। আর সেখানে কারা আছে? গোপ বৃন্দাও, গোপ বৃন্দ, ওই সখাগণ গোপগণ তার সঙ্গে আছে। বৃন্দারণ্যম সপদ রমণম, এমনই বৃন্দাবনের অপরূপ মহিমা, অপরূপ দর্শন। সপদ রমণম, যে একবার এই লীলায় প্রবেশ করেছে তার হয়ে গিয়েছে। এমন ভগবান। সুখদেব প্রভু আর কোথায় থাকতে পারলেন না। কেমন ভগবান! পুতনা মারতে গিয়েছে, তাকে কৃপা করে উদ্ধার করলেন। আবার এই রকম রূপ, ওই রূপ তো আমি দেখতে চাই। তার রূপ দেখতে গেলে তো তার কথা বারবার শুনতে হবে। কেন? আচ্ছা, আজকাল মোবাইলে গল্প করতে করতে সম্বন্ধ অনেক জায়গায় হয়ে যায় না? তাহলে শুনতে শুনতে হয়, হয় কি না? অর্থাৎ কারো সম্পর্কে শুনতে শুনতে, যেমন এটা খারাপ কিছু না, নারদ একটা অঘটন ঘটাতো, তোমরা শুনেছ? সিদ্ধান্তের কথা বলে দিই। নারদ এই ঘটকালিতে ওস্তাদ ছিল তো, তার রুক্মিণী অর্থাৎ বিদর্ভ নরেশ, ভীষ্মকের কন্যা কে রুক্মিণী, ওই ভীষ্মকের বাড়ি যেত, লক্ষ্মীর অবতার, গিয়ে কৃষ্ণের, দ্বারকানাথ কৃষ্ণের খুব গুণ কীর্তন করতো। আর এই গুণ কীর্তন শুনতে শুনতে একদিন, দুই দিন, তিন দিন রুক্মিণী মনে মনে প্রেম করে ফেললো কৃষ্ণকে। আবার দ্বারকায় গিয়ে কৃষ্ণের কানে ওই রুক্মিণীর গুণ কীর্তন করতো। কেউ কাউকে দেখেনি কিন্তু বিয়ের আগে। রুক্মিণী না দেখেছে ভগবানকে, ভগবান না দেখেছে রুক্মিণীকে। অর্থাৎ শুনতে শুনতে। তদ্রূপ ভগবানের চিন্তনটা, ভগবানের ওই রূপ মাধুরী, তার লীলা কথা শুনতে শুনতে তবেই তো মানুষ পটলে জাগৃতি হতে পারে। এমন বেশে, এমন মালায় আমার প্রভু আসছেন, এমন কুণ্ডল তার কর্ণে আছে। আহা, বেরিয়ে এসেছে। বলো বলো, আরো বলো, কোন সে ভগবান? কে সে? দেখতে থাকে কেমন? বলে আমরা তো এইভাবে বলতে পারবো না। কে আপনি? আমরা তো যাকে তাকে শোনাই না। আমরা নিজেরা গুরু ভাইরা আলোচনা করতে পারি, কিন্তু যাকে তাকে তো শোনাই না। কাকে শোনাই? বলে গুরুদেবের নির্দেশ আছে, আমাদের লোকদেরই শোনাই। তা আমাদের লোক কারা? বলছে যারা ভগবানের লোক, অর্থাৎ সগুণ সাকারের উপাসক যারা, তারাই তো আমাদের দলের লোক।
আর আমাদের যুগধর্ম তো সাকার উপাসক, সগুণ সাকারের উপাসক, তারাই আমার লোক। তাহলে আমি কার কাছে কে সে তোমাদের গুরুদেব? বলে তিনি আর কেউ নেই, আপনারই পিতা। আচ্ছা আচ্ছা, চলো চলো, অনেক দেরি হয়ে গেল। নির্গুণ উপাসনা করতে গিয়ে, অর্থাৎ চিন্ময়, যাকে দেখা যায় না সেই চিন্তা, কোনো রূপ পাইনি, তা একটা রূপ রস পেয়েই তো সেই রস আস্বাদন করতে হয়, কিছুই পাইনি। এই জন্যে ওটাকে বলা হয়েছে শুকনো তপস্যা, শুষ্ক তপস্যা বলা হয়েছে। নির্গুণ উপাসনাকে শুষ্ক তপস্যা বলা হয়েছে, আর সগুণ সাকারের উপাসনাকে রসালো উপাসনা বলা হয়েছে। সময় হলে বলে দেবে, আমার কাছে কিন্তু ঘড়ি টড়ি দেখতে পাচ্ছি না কখন কি, কারণ প্রথম থেকেই মাইকটা একটু ডিস্টার্ব ছিল, তারপরে পাশে একটা অনুষ্ঠান চলছে, ঠিকঠাক হতে পারে না পারে, জানিয়ে দেবে তোমাদের যখন ক্লান্তি হয়, অবশ্যই জানিয়ে দেবে যদি কারো ক্লান্তি হয়। আর সবাইকে বলে রাখি, যদি কেউ একান্ততা থাকে, ব্যস্ততা থাকে, প্রসাদের ব্যবস্থা আছে, গোপনে গোপনে নিয়ে যাবেন। আর যদি কেউ থাকতে চান, সঙ্গে থাকবেন যতক্ষণ পারি। ভগবানের কথা, সংসার আমাদের সবার জন্যে না চাইলেও জীবনে বেঁধে থাকবে। আমি না চাইলেও সংসার থাকবে, কিন্তু আমি চাইলেও ভাগবত এ রস আস্বাদন সবসময় করতে পারবো না। আমি চাইলেও সবসময় পারছি না এই রসের রসিক হতে, ভাবুক হতে। তৎপশ্চাৎ কি হয়েছে? আজকে বলছে যেতে হবে। সুখদেব প্রভু ফিরে এসেছে। ব্যাসদেব নিজের পুত্রকে পেয়ে মনে মনে বিচার করলেন, উপযুক্ত পরিবেশক পেয়েছি, সুখদেবকে পড়ালেন ভাগবত। পরবর্তীতে এই সুখদেব প্রভুই এই রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শুনিয়েছিলেন। প্রশ্ন উঠেছে, আচ্ছা, কেই রাজা পরীক্ষিত? কেন তাকে এই কথা শুনতে হলো 7 দিন ব্যাপী? আমরা সে কথাই শুনতে চাই। শৌনকাদি ঋষিগণ বসে আছেন, সুতজি মহারাজ আস্বাদন করাচ্ছেন। এক সময়ের কথা, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। ভীমসেনের গদার আঘাতে পঞ্চপাণ্ডবের ভিতরে ভীমসেন, দ্বিকদর যার নাম, তার গদার আঘাতে কলির অবতার যাকে বলা হয়েছে দুর্যোধন, তার জান উরু ভেঙে গিয়েছে। উরু ভেঙে গিয়ে কি ভগ্ন উরু নিয়ে নিজে তার শিবিরে বসে ছটফট করছে। কিন্তু সবার মৃত্যু হয়েছে, দুর্যোধনের মৃত্যু হচ্ছে না। শিবিরে বসে ছটফট করছে। হঠাৎ করে 18 দিনের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, পঞ্চপাণ্ডবের জয় হয়েছে। শিবিরে ফিরে তারা আনন্দ কথোপকথনে ব্যস্ত আছে। সন্ধ্যার সময় কৌরবদের পক্ষে যে যুদ্ধ করেছিল দ্রোণাচার্য, কৃপাচার্য, পিতামহ ভীষ্ম, বড় বড় রথী মহারথীরা, এই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা সন্ধ্যার সময় যাচ্ছে ওই পথ দিয়ে। সবাই মারা গিয়েছে, অশ্বত্থামা বেঁচে ছিল, এখনো অশ্বত্থামা বেঁচে আছে। এই জন্য বলে না, মাটিতে তেল পড়লে ওই তেলটা অশ্বত্থামার মাথায় গিয়ে পড়ে, ওর আরো আয়ু দীর্ঘ হতে থাকে। অনেক কথা আছে, মাটিতে তেল পড়লে, কোথাও তেল পড়লে সঙ্গে সঙ্গে মুছে ওখানে জল ঢেলে দিতে হয়, এগুলো শুনতে হবে। আবার গ্রহদোষ কাটাতে গেলে কিন্তু বড় দেবতাকে তেল চালাতে হয়। তোমরা বৃন্দাবনে যাবে, আমার মনে হয় বিশ্বের ভিতরে সবচেয়ে বড় বিগ্রহ বড় দেবতার আমাদের বৃন্দাবনে কোকিলাবন, সেখানে অবস্থান করছে। কি ভিড় আর ভিড়, সমস্ত ব্রজবাসীরা আসে সেই শনিদেবকে তেল চড়াতে। আরো অনেক অনেক কথা। যাই হোক, অশ্বত্থামা পথ দিয়ে যাচ্ছে, যেতে যেতে শিবিরে কান্নার আওয়াজ পাচ্ছে। কি হলো? উকি দিয়ে দেখছে শিবিরের ভিতরে দুর্যোধন ছটফট করছে যন্ত্রণায়, কিন্তু মৃত্যু হচ্ছে না। মৃত্যু কেন হচ্ছে না? বলে দুর্যোধনের উপরে বর ছিল। যখন সুখ আর দুঃখ
প্রথমে সুখ হবে, সুখ শুনতে শুনতে যদি দুঃখ আবার এসে যায়, তাহলে সুখ দুঃখের মিলনেই দুর্যোধনের মৃত্যু হতে পারে, তা না হলে নয়। দুঃখেও মৃত্যু হবে না, সুখেও মৃত্যু হবে না, সুখ দুঃখের মিশ্রণেই তার মৃত্যু হতে পারে। কি করা যায়? অশ্বত্থামা গিয়েছে, জয় হোক বলতে বলতে গিয়েছে। আচ্ছা, দুর্যোধন রেগে গিয়েছে, আরে জয় জয়কার করছে, অশ্বত্থামাকে বলছে মূর্খ কোথাকার, আমি যন্ত্রণায় মৃত্যুসজ্জায় ছটফট করছি আর তুমি বলছো জয় হোক। এরকম হয়। অসুস্থ ব্যক্তির সঙ্গে গিয়ে যদি এটা ওটা বলা হয়, আইসিইউতে শ্বাস চলছে না, যদি বলা হয় জয় হোক, ওটা ভালো লাগবে? মনে হয় ব্যঙ্গই করছে, আমাকে ব্যঙ্গই করছে। অশ্বত্থামা বলছে জয় তো আপনার সবসময় ছিল। বলে আজকে আমার জয় নেই, সে জয়কে খর্ব করে দিয়েছে কে? বলে পঞ্চপাণ্ডবদের ভিতরে যে দ্রিকোদর ভীমসেন, সেই আমার জয় আমার মনোবলকে খণ্ডন করে দিয়েছে, ক্ষুণ্ণ করে দিয়েছে, আমার জান ভেঙে দিয়েছে। আমি মনে দুঃখে পড়ে আছি শিবিরে, আমার কষ্ট হচ্ছে। তাহলে তোমার কষ্ট লাঘব হবে কি করে বলো? এখন তো আর কিছু করা যাবে না, যদি লাঘবটা করতে পারি। কোনো ওঝাবদ্ধ? বলে ওঝাবদ্ধই কাজ হবে না। তাহলে কি করা যাবে? একটা জিনিসেই আমার আনন্দ হবে। বলে কি? ওই যে প্রতিশোধ। প্রতিশোধে কি সুখ হয়? না। তোমরা চেষ্টা করবে কখনো প্রতিশোধের আগুনটা না জ্বলে কারো ভিতরে। কিছু ঘটে যদি যায় জীবনে, মেনে নেবে আমার প্রারব্ধ। এই যে প্রতিশোধের আগুন, এটা নিজের ভিতরে জ্বলনি শুরু হয়ে যায়, বাইরের জ্বলনিটা দেখতে দেখতে, আর নিজের ভিতরে যদি একবারে প্রতিশোধের আগুন জ্বলে যায়, তখন সে ব্যক্তি নিজে জ্বলে না, তার পুরো পরিবার, সংসার, সমাজ পর্যন্ত জ্বলে যায়। এর থেকে বেঁচে থাকতে হবে জিজ্ঞাসা। আজকে প্রতিশোধ চেয়েছে, কি করলে আনন্দ হবে? বলে পঞ্চপাণ্ডবের মাথা চাই, ওইটা দেখলে আনন্দ হতে পারে। অশ্বত্থামা বলছে চিন্তা করো না, চলে গিয়েছে। কথা একটু লম্বা করে নিয়ে যাই, যতটুকু এগিয়ে যাওয়া যায়। লম্বা কাহিনী তো, সময় কম, শুধু সিদ্ধান্ত বলতে চেয়েছিলাম, কিন্তু সবাই এসে গিয়েছে, এই জন্য উপাখ্যানগুলো বলতে বলতে যাই। দেখা যাক ভাগবত ভগবানের যা ইচ্ছা। কি করা যায়? বলে পঞ্চপাণ্ডবের মাথা চাই, ও দেখলেই আমার আনন্দ হবে। দুষ্ট লোকের বুদ্ধি কোথায় থাকে দেখেছেন? মৃত্যু সজ্জায় যাচ্ছে, তাও তার হোশ হচ্ছে না যে আমার মৃত্যু তো হবেই, এত যন্ত্রণা, তারপরেও এটা চাই। স্মরণটা হচ্ছে না, আমি তো যাচ্ছি, ওই প্রভুর কথা কেউ শুনিয়ে দিক না। যন্ত্রণার মুহূর্তে অন্তত সে কথাটা শুনতে শুনতে যন্ত্রণা লাঘব হতে পারে, তা তো চাই না। জিঘাংসাটা বেড়ে গিয়েছে, আগুন জ্বালছি নিজেকে, জগৎ সংসারে আরো জ্বালাতে চাচ্ছি। এটা কি করে হয়? নিবৃত করতে হয়, অর্থাৎ নিজের ভিতরে যে ক্রোধ অগ্নি, ক্রোধাগ্নি, এটাকে আস্তে আস্তে ভস্মীভূত করে ফেলতে হয়। কিভাবে? ওটাও করতে গেলে এই ভগবানের কথারূপী অমৃত আস্বাদন করতে করতে, মহৎ কৃপায়, মহৎ সঙ্গে আস্তে আস্তে ওটা প্রশমিত হয়। আমি সাধুর মন্দিরে যাব, সাধুর কুঠিয়ায় যাব, সেখানে গিয়ে যদি সাধুর সঙ্গে আমি ক্রোধান্বিত হই, সাধুর কৃপাটা আমি প্রাপ্ত হব। একদিন দুই দিন যেতে যেতে যদি সাধুর দৃষ্টি পড়ে যায়, আমার ক্রোধ শুধু নিবৃত হবে না, আমার কামনা বাসনা সবকিছুই নিবৃত হতে পারে। কখন যে বাক্য রুদ্ধ হয়ে যাবে, কখন যে ক্রোধটা আস্তে আস্তে জ্বলে জ্বলে মোমবাতির মতো ভস্মীভূত হয়ে যাবে। মহৎ কৃপা, মহৎ পদরজ, মহৎ পদ দখে, এটাও প্রশমিত করতে গেলে তা চাইনি। দুষ্ট লোকের যা বুদ্ধিটাই চেয়েছে। অশ্বত্থামাও চলে গিয়েছে সুখী করার জন্যে। সন্ধ্যার সময় দেখছে একটা গাছে কি করছে, একটা কাককে ঘিরে অনেকগুলো পেঁচা ঠোকাচ্ছে, কাকটা চিৎকার করছে, কিছু করতে পারছে না। কেন পারছে না? এই যে সময় উপযোগী সুযোগের সদ্ব্যবহার। অর্থাৎ কাক দিনে দেখে, রাত্রে দেখে না। তাই কি হয়, দিনের বেলায় কাক গিয়ে আবার পেঁচাগুলা দিনে দেখে না, রাত্রে দেখে।
তাই দিনের বেলায় কাক পেঁচাকে ঠকিয়েছে, আর সন্ধ্যার পরে যখন কি হয়েছে, কাক অন্ধ হয়ে যায়, পেঁচা দেখতে পেয়েছে, এবার পেঁচা উল্টে প্রতিশোধ নিচ্ছে। এই দুষ্ট বুদ্ধিটা, তাহলে আমাদের বুদ্ধি কি করে হয়? যা দেখি তাই দেখে বুদ্ধির অবতারণা। ওই দুষ্ট বুদ্ধিটা দেখেছে, দুষ্ট লোকই দেখেছে, অসত্যমা দুষ্ট লোক, দুষ্ট লোকের কথা শুনেছে, অর্থাৎ দুষ্ট কলির দুর্যোধন বলেছে, সেই কথা আরেক দুষ্ট ব্যক্তি শুনেছে। সিদ্ধান্তটা কোথার থেকে গড়াচ্ছে দেখো। আমরা এগুলো বুঝতে পারি না তো, শুধু ভাগবতী শুনি, বুদ্ধি শোধনের কথাটা শুনি না। দুষ্ট লোক বলেছে, দুষ্টমি বুদ্ধি যুগে দিয়েছে, সেও যে শুনেছে তারও বুদ্ধি দুষ্ট, আর সে দেখবেও খারাপ জিনিসটা, ওইটা দেখেছে। অর্থাৎ সদ্ব্যবহার চাই, উপযুক্ত সময়ে আমি প্রতিশোধ নিতে চাই। রাতের অন্ধকারে চলে গিয়েছে পঞ্চপাণ্ডব শিবিরে, অন্ধকারে মারব, কিন্তু ভগবান সর্ব অন্তর্যামী, তিনি সব বুঝতে পারেন। আজকে পঞ্চপাণ্ডব 18 দিনের যুদ্ধ শেষে আমরা যেমন ভোটে জয়লাভ করলে কি করি, বিজয় মিছিল করি না, আনন্দ করি। পঞ্চপাণ্ডব বলছে, হেকে সব শোনো না, এতদিন তো ক্লান্ত হয়ে গিয়েছি, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি, আজকে একটু আনন্দ করব, অর্থাৎ বিজয় উল্লাস করব। কোথায়? পঞ্চপাণ্ডব বলছে শিবিরে, ভগবান বলছে একদম আনন্দ উৎসব করবো গঙ্গার কিনারে গিয়ে। শীতের দিন ভগবান বলছে গঙ্গার কিনারে যেতে হবে এত ঠান্ডার ভিতরে। পঞ্চপাণ্ডব একটা কথাও বলল না। কেন বলল না? আমরা হলে কি বলি, আরে গুরুদেব কেন যেতে হবে ওখানে, কারণটা কি? হ্যাঁ, আরে বাবা আমি যাব কেন, ও মা আমি যাব কেন ওখানে, কেন বলছে যেতে সেটা তো আমরা জানি না। বাবা তত্ত্বটা কি আমি জানি না? সাত গাছের ছায়া, হ্যাঁ, মায়ের ক্রোধ, ও তো সুখের মূল স্থান, আমরা জানি না, নকলি ধরে টানাটানি করছি। আজকে পঞ্চপাণ্ডব একটা কথাও বললো না। কেন বললো না? ওই যে 18 দিনের শুধু নয়, পঞ্চপাণ্ডব জেনে গিয়েছে আমাদের জীবনের প্রকৃত গার্জিয়ানই হলেন গোবিন্দ। এই যে ঐকান্তিক শরণাগতি, ভগবান বলছে জীব এত অপরাধ করার পরেও, পাপ যতই করুক, বলে 28 প্রকার নরকে যাওয়ার মতো যত অপরাধী করুক, যদি কোনো জীব এই জীবন থাকতে কায় মনোবাক্যে শুধু আমাকে গার্জিয়ান বানিয়ে নিতে পারে, তাকে আর নরকে যেতে হয় না এত পাপ করার পরে। অর্থাৎ সর্বধর্মান্য পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি। জীব যদি এত অপরাধ করার পরেও জন্ম জন্মের যুগে যুগের মন্বন্তরের অপরাধকে তখনই খণ্ডন করতে পারে যদি সে আমার হয়। কারণ আমি তো মূল মালিক, তা আমি তো চাইবো না আমার লোকের কারো কষ্ট হোক। কেন? আমি তো আনন্দ করতো ভগবান সচ্চিদানন্দ রূপায়, আমি তো চাইবো না। ভগবান চেয়েছেন, এই তো সৃষ্টি বর্ণনেই একটু পরেই বলবো, ওটা বলেই বিশ্রাম দেব। ভগবান একা হয়ে গিয়েছেন, আনন্দ পাচ্ছেন না, তাই তো সৃষ্টি ব্রহ্মাকে আদেশ করলেন, আমি আনন্দ করতে চাই, তুমি সৃষ্টিকে বাড়াও, তাই তো বাড়িয়েছেন। তা ভগবানই আনন্দ কন্ত, আনন্দের মূল আধার ভগবান। জগৎ সংসারের আনন্দ যেখানে শেষ হয়ে যায়, ভগবানের আনন্দ সেখানে। সংসারী লোক কত দুঃখে পড়ে, এরে ডাকে ওরে ডাকে, ওর সহযোগিতা চায়, এর সহযোগিতা চায়, কিন্তু সব সহযোগিতা যেখানে হাত গুটিয়ে যায়, সেখানে ভগবানের হাত প্রশস্ত হয়ে যায়। পঞ্চপাণ্ডব তাদের ভক্তি ছিল, কি ভক্তিটার নাম? স্মরণ ভক্তি, সমর্পণ ভক্তি। অর্থাৎ তাদের জীবনটাকে গোবিন্দকে দিয়ে দিয়েছে। 18 দিনে পুরো যা বলেছে তাই মেনে নিয়েছে, যে উপদেশ করেছে, অর্থাৎ উপদেশামৃত, অর্থাৎ মহৎ উপদেশামৃত, আর তো সাক্ষাৎ ভগবানের উপদেশামৃত, ভগবানের নিজের মুখের কথা তারা আস্বাদন করেছে। তাই তো গীতার সৃষ্টি করে দিলেন, যে উপদেশামৃত এই অর্জুন যেমন শুনেছে তেমনি ভাবেই তোমরা শোনো, পঞ্চপাণ্ডব যেমন মেনে নিয়েছে তোমরা তেমনি ভাবে মানো, তোমরা সুখী হবে, সুখী হবে, সুখী হবে।
সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ভগবানও চাহেন এই জগৎ সংসারের সব জীবই সুখী হোক, রোগমুক্ত হোক, নিরোগ হোক। কারণ কোনো দেবী দেবতাও যদি সেটা চান, তাহলে সেটা ভগবানের ইঙ্গিতেই তারা বলে দিচ্ছেন। তারই অংশ কল্প, তারই অংশ সব। তাহলে আজকে সমর্পণ ভক্তির জন্যে আমরা রাস্তায় যাই না, বাসে চলছি বা ট্রেনে চলছি। বাসে যখন চলছি অনেক লোকই যায়, কিন্তু বাসটা চালায় গিয়ে আমাদের এই যে বাসটায় চলি, বাসের একজনই ড্রাইভার থাকে জীবনে। তাহলে ওই যে ড্রাইভারটা তো আমাদের নিয়ে যায়, যদি গন্তব্যস্থলে নিয়ে যায় তাহলে পৌঁছালাম, আর যদি খাদে ফেলে দেয় তাহলে তো গেলাম। তাহলে জীবনের এই যে ড্রাইভারটা তোমাকে যদি বানাতেই হয়, সামর্থ্যবানকে বানাবে। যার সামর্থ্য আছে, যিনি তোমাকে হাত ধরে কেশে ধরে উদ্ধার করে দেবেন, তিনি কে? অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, আমার অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। এতে চাংশু কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইদ্রাহারি ব্যাকলং লোকং মৃয়ন্তি যুগে যুগে। একমাত্র গোবিন্দের দ্বারাই সম্ভব, তিনি আমাদেরকে নিতে পারেন। পঞ্চপাণ্ডব গোবিন্দকে তাদের সারথি, জীবন সারথি বানিয়ে নিয়েছে, শুধু রথসারথি নয়, যেভাবে বলে সেভাবেই। তাই তো ভগবান সরিয়ে নিয়ে গেলেন, কারণ রাতে অশ্বত্থামা আসবে, ভগবান মনোভাসী, তিনি সব জীবের ভিতরের খবর জানেন, তাই সরিয়ে নিয়ে গেলেন, ওকে সুযোগটা দেই। কারণ এই লীলাটা না করলে তো ঘোড়াটা পুরবে না। অশ্বত্থামা রাতের অন্ধকারে চলে এসেছে, ভগবান পঞ্চপাণ্ডবকে নিয়ে গঙ্গার তীরে এখানে বিজয় উল্লাস করেছেন, আর এদিকে পাণ্ডবদের শিবিরে পঞ্চপাণ্ডবের 5 পুত্রকে ঘুমিয়ে রেখে চলে গিয়েছেন। পঞ্চপাণ্ডবের স্থানে দ্রৌপদীর যে 5 পুত্র তাদের ঘুমিয়ে রেখেছেন। রাতের অন্ধকারে এসেছে, এসে কি হয়েছে, পঞ্চপাণ্ডব মনে করে পঞ্চপাণ্ডবের, সেখানে অনেক কাহিনী আছে, দেবাদেব মহাদেব ছিলেন দাদি, অনেক কথা বলতে গেলে সময় পারবো না। রাতের অন্ধকারে পঞ্চপাণ্ডব মনে করে পঞ্চপাণ্ডবের 5 পুত্রের মাথা নিয়ে চলে গিয়েছে। আনন্দ হয়েছে, আসলে তোমার সকাল হতে হতেই দেখাই দেব, নিয়ে যাব, দেখিয়ে দেব। দুর্যোধনে আনন্দ হবে, দেখেছ কাজটা কি? পাপী লোক শুধু পাপ আর পাপই করতে থাকে। কেন? সত্যের সন্ধান পাইনি, সৎসঙ্গ করিনি, দুরাচারের সঙ্গ করেছে, তাই দুষ্ট বুদ্ধি হয়েছে, আবার বেশি বেশি পাপ করছে, তাই তো আর একটু পাপ করে নিলে অসত্যমা পাপের গড়াটা পড়লো। এটাই আমাদের হয়, আমরা বুঝে না বুঝে। বর্ষানায় আমার এখানে একটা ছেলে আছে, এই অমিত, আজকে মনে হয় চলে গিয়েছে বাড়ি। কয়েকদিন আগে ওকে নিয়ে গেলাম, দীর্ঘ 2-2.5 বছর ধরে আমার সঙ্গেই থাকে। আমাকে বলছে, বাবা 1.5 বছর 2 বছর হয়ে গেল, আমার কি করা উচিত, আমাকে কিছু ব্যবস্থা করেন। আমি ওরা বললাম, তুমি মনে মনে কাউকে ভালোবাসো, পছন্দ করো, ওই রাজ্যের কাকে পছন্দ? ও মনে মনে বিচার করলো, আমাকে বলেই দিল, বাবা যদি বর্ষানায় একটু কৃপা হতো। আমার আনন্দ হলো। ছেলেটাকে নিয়ে গত বছর বর্ষানায় হরিনাম দীক্ষা বর্ষানার পরম পূজ্য কাকাজি মহারাজ শ্রী শ্রী 100 বিনোদ বিহারী দাস বাবার কাছে দিলাম। আবার মহৎ কৃপায় 1 বছর পরে কিছুদিন আগে আবার গেল, গিয়ে বলছে বাবার কাছে যাব। তাই বলছে, এখন আর আমার কাছে আসিস কেন, বাবার কাছে তো যেতে পারিস, মহারাজের অনেক বিল্ডিং ফিল্ডিং রয়েছে, ভক্তরা এসে থাকে। না বাবা তুমি নিয়ে চলো, আমার কথা বলতে ভয় করে। ছেলেটাকে নিয়ে গেলাম সকালবেলায়, পরের দিন রাত্রে বর্ষানায় থাকলাম আমি আর এক গুরু ভাই নন্দ নাম করে। সকালে মহারাজজি একটু সময় কথা বলেন, সেটা কেউ জানে না। ওই 7টা থেকে 7:30, 8টা পর্যন্ত মন্ত্রস্মরণ করে একটু কথা বলে নিয়ে
আবার বসে যান আর বিকাল 3টায়, 8 ঘন্টায় শুধু। আমরা গেছি, গিয়ে প্রণাম করেছে অমিত নামের ছেলেটা, বলছে কি কি খবর? অমিত বলছে, বাবা আমি গেছি, আমি দেখেন তো কি বলতে চাই, ভয় পাচ্ছে, তা কি বলতে চাও বলো। তা বলছে, বাবা আমার তো আর ভালো লাগে না, চাকরি বাকরি, পুলিশের চাকরি করে এখানে, আমি তো হরিনাম করি আর এভাবেই ছেড়ে দিতে চাই। তা মহারাজ একটা কথাই বলেছিলেন, জীবনটা কিন্তু ছোট নয়, অনেক লম্বা যাত্রা। এই যাত্রার পথে কার কখন স্খলন ঘটবে, কার কখন ঊর্ধ্বগতি হবে, এটা আমরা বুঝতে পারি না। আর এটা হওয়ার পিছনেই শুধুমাত্র যদি ঊর্ধ্বগতি ঘটাতে চাই, তাহলে মহতের অনুদে ও উপদেশামৃত আমাদেরকে পাথেয় করতে হবে। তাহলে বলছে জীবনটা ছোট নয়, অল্প একটু সময়ের জন্য নয়, লম্বা যাত্রা। আর এই যাত্রা শেষ হবে কবে, কোন জনিতে গিয়ে কখন কি অবস্থা আমরা জানি না। আজকে সকালে রাতে কি করেছে, বিজয় উল্লাস শেষ হয়েছে, ভোরের দিকে পঞ্চপাণ্ডবকে নিয়ে ভগবান শিবিরে ফিরছেন। শিবিরে ফিরতে ফিরতে দূরের থেকে কান্নার আওয়াজ পাচ্ছেন, শিবিরের ভিতরে দ্রৌপদীর কান্নার আওয়াজ হচ্ছে। কাছে আসতেই দেখছে দ্রৌপদী বুক চাপড়ে চাপড়ে কান্না করছে। কেন? 5টি সন্তান, হ্যাঁ, মাথা রাতের অন্ধকারে মুন্ড কেটে নিয়ে চলে গেল, কোন মাস হইতে পারে। ছুটে এসেছে সবাই। অর্জুন বলছে, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? সব শুনলেন, গান্ডীব ধরে প্রতিজ্ঞা করলেন, দ্রৌপদী তোমার এই দুঃখ যে প্রদান করেছে, আমি গান্ডীব ধরে অঙ্গীকার করছি, আমি তাকে বন্দি করে তোমার সামনে হাজির করে দেব, যে বিচার তুমি করে দিও, তোমার কথাই বিচার হবে। ভগবান শ্রীকৃষ্ণের দিকে একবার তাকালেন শুধু, বলছে, হে নাথ, 18 দিনটা তো আমার রথের সারথি তুমি ছিলে, আর একটা দিনের জন্য আমার রথের সারথি হও কেন? বলছে, আর একটা দিনের জন্য কেন? আমি দ্রৌপদীর কথা রক্ষা করতে চাই। এখানে ফ্রেশ হও, পোশাক পাও, তারপরে সব ব্যবস্থা হবে। হাত মুখ ধোয়ার জায়গা টাইগা করে দাও, কোথায় কি করবে দেখিয়ে দাও সবাই। অনেক দূর থেকে এসছে, তপন থেকে, বালুরঘাট। রাধে রাধে, সবাই বলো না রাধে রাধে, জোরছে বলো, আরো জোরে। আরে রাধে রাধে তো বলো, কেন? অনুকূল কোথায়, একটু এখানে পাঠিয়ে দাও তো, আমরা একটুখানি সংক্ষেপে একটু একটু ভজন কীর্তন করি, আবার কথা শুনবো, দেখি কেন করতে বলেছি রাধে রাধে, সেটা এই ভজনেই জানিয়ে দিল রাধে রাধে কেন করতে হয়। যেখানে যে অবস্থায় থাকো তোমাকে বলতেই হবে, হ্যাঁ, রাধে রাধে। তা কিভাবে বলবে সেই রাধে রাধে? আমরা একটু শুনি। 10টা বাজতে গেল, বুঝতে পারিনি, দেখি, আরে আমি তো একদম হোশ নাই, আমাকে বলে দিয়েছিলাম। তাহলে যেখানে যে অবস্থায় থাকো শুধু রাধে রাধে বলো, আর রাধারমন বলো, বলো না রাধারমন লাল কি, রাধা রাসবিহারী লাল কি। जिस देश में जिस वेश में परिवेश में रहो, नीचे करो, जिस देश में जिस वेश में परिवेश में रहो, राधा रमन राधा रमन राधा रमन कहो। जिस देश में जिस वेश में परिवेश में रहो,
जोग में रहो राधा रमन राधा रमन राधा रमन कहो जिस देश में जिस देश परिवेश में रहो राधा रमन इस ध्यान में इस ज्ञान में परिधान में रहो राधा रमन राधा रमन राधा रमन कहो जिस देश में जिस देश परिवेश में रहो राधा रमन राधा रमन राधा रमन कहो जिस देश जिस देश परिवेश में रहो राधा रमन राधा रमन राधा रमन कहो जिस देश में परिवेश में रहो राधा रमन राधा रमन कहो राधा रमन राधा रमन कहो बोली राधा रमन भगवान की আজকে ভগবানকে সারথি করেছেন আজকে ভগবানের সে রথে করে অর্জুন গেলেন আমরা কথাকে একটু লম্বা নিই তৎপশ্চাৎ একটুখানি কথা বলে বিশ্রামের দিকে যাব অশ্বত্থামাকে বন্দী বানানো হলো শিবিরে নিয়ে এসেছেন যখন বন্দী বানিয়েছেন বন্দী করে যখন শিবিরে আনতে যাবেন এমনি সময় সাউন্ডটা মাঝে মাঝে আপ ডাউন করছে খুব আজকে খুব পরেশানি হয়েছে আমার আর মুডটাও একটু এদিক ওদিক হয়ে গিয়েছে আসলে ব্যাঘাত হলে না মুড আর থাকে না নষ্ট হয়ে যায় কি হয়েছে অশ্বত্থামা কি করেছে অশ্বত্থামাকে বন্দী করলেন ভগবান বললেন দেখো অর্জুন বন্দী যখন করেছো শিবিরে নেওয়ার দরকার নেই বলে আততায়ীকে পাওয়ার সঙ্গে মেরে দিতে হয় ইনকাউন্টার আততায়ীকে পেলেই মেরে দেবে ওকে বাঁচিয়ে রাখবে না কারণ সে আবার অপরাধ করবে এখানেই লেপটে দাও মেরে দাও অর্জুন বলছে না হে কেশব আমি তো দ্রৌপদীকে কথা দিয়েছি ও বিচার করবে বলে ওখানে গেলে বিচার আবার ঘুরে যাবে ওখানে নিও না মারতে পারবে না বলছে না না ও যে বিচার করবে বলে ঠিক আছে চলো নিয়ে আসছে দ্রৌপদীকে বলছে দেখো নিয়ে এসছি কি করবো বেঁধে নিয়ে আসছে দ্রৌপদীর সামনে ফেলে দিয়েছে বলো বলো কি বিচার করবো এর কি শাস্তি দেবো দ্রৌপদী কাঁদছে এ কি করছো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও বলে কি যার পাঁচটি পুত্রকে যে ব্যক্তি মেরেছে তাকে বেঁধেছে সঙ্গে সঙ্গে বলছে ছেড়ে দাও কি সিদ্ধান্ত এখানে এখানেও সিদ্ধান্ত অন্তর্নিহিত আছে যার বুক খালি হলো কোল খালি হলো সে তখনও বলছে যে মেরে দিল এখানেই শিক্ষা ভজনটা তো এখানেই লুকিয়ে আছে বলছে কেন ওই দ্রৌপদীর ভিতরে সম্মান আর শ্রদ্ধা বোধটা ছিল আর এই ভজন রাজ্যে প্রবেশ করতে গেলে আদৌ শ্রদ্ধা আর আদৌ শ্রদ্ধা থেকে শুরু হয় বিশ্বাস আর বিশ্বাস থেকে তখনই শুরু হয় ভক্তি রাজ্যে প্রবেশের সুন্দর পথ আদৌ শ্রদ্ধা কার প্রতি শ্রদ্ধা দেখালো দ্রৌপদী বলছে অশ্বত্থামা অশ্বত্থামা আততায়ী কিন্তু শ্রদ্ধা দেখিয়েছে গুরুদেবের পুত্র গুরুতুল্য তৎপশ্চাৎ ব্রাহ্মণ ব্রাহ্মণ অবদ্ধ ব্রাহ্মণকে বাঁধতে বা আটকাতে নেই সর্বযুগ থেকে সত্যযুগ থেকে ভগবানের একটাই কথা ব্রাহ্মণ অবদ্ধ আর অবদ্ধ ছিল বিধাই তো ওই ব্রাহ্মণকেই তো ভগবানকে দ্বারকা থেকে এনে রুক্মিণীর সঙ্গে বিয়ে দিল সবাইকে আটকে দেওয়া হয়েছিল অবদ্ধ ছিল বিধাই তো ওই
ব্রাহ্মণ রূপ ধরে পরীক্ষিতের কানে কিছু বলার নিমিত্তে সপ্তমী বসে তখন ব্রাহ্মণের রূপ ধরে তাকে সবল মেরে দিয়েছে। দ্রৌপদী বলছে ছেড়ে দাও, বলে কেন? বলছে ছেড়ে দাও, আমার 5 পুত্র গিয়েছে, তাতে আমার দুঃখ নেই, তাদের তো ফিরে পাবো না, কিন্তু নতুন করে কেন পাপ করব? ওই যে বলেছি না একটু আগে জেলাসি, ওই একটু আগে বলছিলাম ছেড়ে দাও, ভিতরে ক্রোধটাকে আগুন জ্বালিয়ে দিও না, ও আগুন যতই নেভানো যায় ততই কল্যাণ। কারো বেশ, কারো দোষ, এগুলো বিচার করতে চাও না, যেখানে আছো ওখান থেকে যদি পারো আস্তে আস্তে ভিতরে এই যে 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, কালকে আলোচনা হবে এই সুন্দর কথাগুলো প্রথমে, এটাকে আস্তে আস্তে সুশীতল করো, নিবৃত করো, তবেই তো প্রবেশ করবে। বলে পুত্রদের তো ফিরে পাবো না, কিন্তু নতুন পাপ কি পাপ? বলে গুরুপুত্র গুরুতুল্য তৎপশ্চাৎ ব্রাহ্মণ। তা গুরুদেব তো নাই, গুরুদেবের অবর্তমানে গুরুদেবের পুত্র গুরু ভাই গুরুতুল্য হয়ে যায়, ওকে বাধা যায় না, ছেড়ে দাও ছেড়ে দাও। ভীম বলছে পুত্র শোকে মাথা খারাপ হয়ে গিয়েছে, মেরে দাও। যুধিষ্ঠির বলছে আচ্ছা তোমরা এত কথা বলছো কেন? 18 দিন যে যা বলে দিল, যে বলে দিল সব কথা তার কথাই শোনো, তার কথাই শেষ কথা, তার কথাই শুরু কথা। 18 দিন যে শেষ কথা শুরু কথা সবই তো বললো, তাহলে যে শুরুর কথা বলেছে শেষ কথাও তার হয়েছে, তাইতে বিজয় হয়েছে, তাহলে ওটাই করলাম, ব্যাস তার কথাই শোনো। তাকিয়ে আছে ভগবানের দিকে, বলো বলো হে কেশব। ভগবান বলছে অর্জুন কি বলবো, যা বলার তো তখনই বলেছিলাম, শোনি, তবে এখন পরিবেশের কারণে আমি আমার বিচারধারা ঠিক গীতার শাস্ত্রের অনুসারে বিচারধারা দিচ্ছি। তখন এক ধারায় বিচার করেছিলাম, তখন যখন লেপটে দিতে তখন ভালো হতো, কিন্তু এখন আমার এই যে শাস্ত্রের বাণী অনুসারে কথা বলতে হবে, গীতায় যে আমি উপদেশ করেছি 18 দিন ওটাই বলছি। শোনো অর্জুন, আততায়ীকে ছাড়তে নেই, গুরুপুত্র ব্রাহ্মণকে মারতে নেই, বা অশ্বত্থামা গুরুদেবের পুত্র তৎপশ্চাৎ ব্রাহ্মণ, তাকে মারা যাবে না, আবার আততায়ীকে ছাড়া যাবে না। তাহলে কি করবে? কেউ বুঝতে পারলো না কি করবে কি করবে। অর্জুন বুঝেছিল, এই 18 দিনের কথা শুনেছিল, লাস্টে অর্জুন বলেছিল হে কেশব আমি 18 দিনের কথা শুনেছি আমার ভাতৃ স্বরূপে নয়, তুমি যে আমার বড় ভাই ওই স্বরূপে আমি কথা শুনি নাই, আমি তোমাকে আমার জীবনের উপদেশটা মেনে কথা শুনেছিলাম, তাই কি করতে হবে কি করতে হবে না আমি বুঝে গিয়েছি, আমি তোমার শিষ্য মেনে গিয়েছি, 18 দিন তোমার উপদেশ শুনে আদেশ করো। করে দিয়েছে, কি করলো? মারলো না, ছেড়েও দিল না, তার চাইতে একটা ভয়ঙ্কর কাজ করে দিল, জীবন নিয়ে নিল না। কি করলো? বলছে ভরা হাজার হাজার লোকের ভিতরে সেই ধারালো অস্ত্র দিয়ে অশ্বত্থামার মাথা মুন্ডন করে দিল। ললাটে মণি ছিল, সেই মণিটাকে ছিনিয়ে নিল লোকের ভিতরে, অপমান করে দিল। আচ্ছা একটা সম্মানী ব্যক্তিকে যদি মেরে দেওয়া হয় তাহলে তার মান সম্মান বোধই থাকবে না, মারাই তো গেল। আর যদি ভরা সবাই অপমান করা হয়, সারাটা জীবন ওই অপমান নিয়ে তাকে বেঁচে থাকা মানে ধুকে ধুকে মরার সমান, ওভাবে বেঁচে থেকে লাভ নেই, তাই করে দিল। এখন অপমান করে ছেড়ে দিয়েছে, আরো জিঘাংসা বেড়ে গিয়েছে, আরো প্রতিশোধের ইচ্ছা বেড়ে গিয়েছে, মনে মনে বিচার করলো আমি ছাড়বো না, পঞ্চপাণ্ডবের বংশ আমি নাশ করবো, চলে গিয়েছে। এদিকে কি হয়েছে? সবাইকে নিয়ে ভগবান হস্তিনাপুরে গিয়েছেন, নতুন রাজা হয়েছেন। একদিন কি করেছে? অশ্বত্থামা আবার প্রতিশোধে ব্যস্ত হয়েছে, সে চিন্তা করছে, সে জানতো তার তপস্যা দ্বারা, ভজনের দ্বারা, কি জানতো যে পঞ্চপাণ্ডবের বংশ শেষ হয়নি, 5 পুত্র তো মারা গিয়েছে, অভিমন্যু তো আগেই মারা গিয়েছে, কিন্তু অভিমন্যু যখন চক্রব্যূহে মারা গিয়েছিল, অভিমন্যুর স্ত্রী উত্তরা, ভাগবতী উত্তরা, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। সেই উত্তরার গর্ভ তো এখন আছে, সেই পাণ্ডবদের পরম্পরা তো এখন আছে, তাহলে কি করা যায়? বলে উত্তরার গর্ভ নষ্ট করবো,
কি করেছে? ব্রহ্মাস্ত্র ছেড়েছে। এদিকে ভগবান যাচ্ছে দ্বারকার দিকে, হস্তিনাপুরে সবাইকে দিয়ে দ্বারকার দিকে যাচ্ছে, রথে উঠতে যাবে। অন্দরমহল থেকে দ্রৌপদী উত্তরা চিৎকার করতে করতে আসছে, পাহি পাহি মহাজগন্দে, পাহি পাহি মহাবাহ। হে হে মহাজগিন্দ, তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো, বাঁচাও, বাঁচাও। ভগবান দেখলেন শরণাগতি তো আমাদের, আমার উপরে। রথে আর ওঠা হলো না, পিছনে ফিরেছেন। তিনি বুঝতে পারলেন, তার দৃষ্টি দেখলেন অশ্বত্থামার প্রেরিত ব্রহ্মাস্ত্র উত্তরার গর্ভের দিকে যতই এগোচ্ছে, উত্তরা তত চিৎকার করছে, ব্রহ্মাস্ত্রের তেজে উত্তরা ক্লান্ত হচ্ছে। ভগবান এক মুহূর্ত বিলম্ব করলেন, সেখানে পিসিমা কুন্তী সহ সবাই আছে। এক মুহূর্ত দেরি করলেন না, ভগবান সূক্ষ্ম রূপ ধারণ করলেন, কনিষ্ঠ অঙ্গুষ্ঠের এক অঙ্গুষ্ঠ রূপ ধারণ করে উত্তরার গর্ভে প্রবেশ করলেন। এ দৃশ্য কেউ দেখেনি। কে দেখেছে? একজন দেখেছিল, যে ভগবান উত্তরার গর্ভে প্রবেশ করে গিয়েছে উত্তরার গর্ভ রক্ষা করার জন্যে। কে দেখেছিল? এ দৃশ্য দেখেছিল পিসিমা কুন্তী। দেখার মতো জ্ঞান তার হয়ে গিয়েছিল, কারণ ও তো দুঃখকেই ভালোবাসে। কেন? দুঃখকে সেই ভালোবাসে গোবিন্দ যার হয়েছে। দুঃখকে সেই সহ্য করতে পারে যার উপরে গোবিন্দের কৃপা, সাধুর কৃপা আছে। আমরা তো সুখে ভোগে ব্যস্ত হতে চাই, দুঃখ তারই হয়। ভগবান যখন কাউকে তার করে নেন না, তাকে কি করে দেন জানো? সর্বনাশা। ভগবানের হতে গেলে সর্বনাশা, অর্থাৎ সবকিছুকে নাশ করে ভগবানের হতে হয়। কাঁধের ঝোলা থাকতে হয় না ভগবান। সম্বন্ধটা এরকম নয় তো। আজকে কি করেছে ভগবান? উত্তরার গর্ভে প্রবেশ করে নিজের সুদর্শন দ্বারা সেই ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করে দিলেন, প্রবেশ করতে পারল না। উত্তরার গর্ভকে রক্ষা করেছেন। সেই উত্তরার গর্ভেই সাক্ষাৎকার হয়েছিল এই পরীক্ষিত তথা এই বিষ্ণুরাত, যে পরে জন্ম নিয়েছিল, ভগবত সাক্ষাৎকার হয়েছিল। আর ভারতবর্ষের এই মা সেই মা, যিনি ভক্ত আর ভগবানকে একই সময় গর্ভ ধারণ করেছেন এবং তাদের সাক্ষাৎকার করিয়েছেন। আমাদেরও সাক্ষাৎকার হয়, আমরা অজ্ঞান বুঝতে পারি না, কিন্তু এরা বুঝতে পারে, প্রকাশ ঘটে যায়। আজকে রক্ষা করেছেন, রক্ষা করে ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করেছেন। ভগবান ফিরে যাবেন। এমনি সময় সময় আছে? পিতামহ বিশ্বের উপদেশ বলতাম, আছে? একটু বলি, 10-15 মিনিট চেষ্টা করব। এটুকু না বললে হয় না। ধর্মটা কি? আজকে কি করেছে? ভগবান আর যেতে পারলেন না, উত্তরার গর্ভকে রক্ষা করেছেন, যাওয়া হলো না, থেকে গেলেন। কিছুদিন পরে ভগবান বলছে, পিসিমা অনেকদিন হলো দ্বারকা থেকে এসেছি, আমাকে ফিরতে হবে পিসিমা। পিসিমা বলছে, কোথায় যাবে গোবিন্দ? বলছে, দ্বারকায় যেতে হবে, সবাই তো সেখানে, তোমাদের বিপদ শুনেই তো ছুটে আসা। বলছে, গোবিন্দ যদি তুমি চলেই যাবে তাহলে রাজ্য রাজত্ব কেন জয় করায় দিলে? আমি তো রাজ্য রাজত্ব চাইনি। আমি কি চাই? বলছে, দুঃখ চাই। বলে, কি ব্যাপার পিসিমা, তুমি দুঃখ চাইবে? বলছে, জগৎ সংসারের লোক তো সুখ পায়, সুখ ইচ্ছা করে, সুখ যাচনা করে, সুখ চায়। কেন? সুখটা হচ্ছে ভোগের বস্তু, আর দুঃখটা হলো ত্যাগ তিতিক্ষার বস্তু। দুঃখে থাকলেই তো আমরা ভগবানকে ডাকি। সংসারে যখন দুঃখে পড়ি তখন ভগবানের কথা মনে হয়, হয় না? হা ভগবান, এটা করলে ওটা করলে এটা হলো। ভগবান করেনি, করেছি তো আমি। আমার প্রারব্ধ আমার পিছু ছাড়বে না, ছায়ার মতো। একটু পরেই সে পিতামহ বিশ্বের উপদেশের কথা বলছি। বলছে, পিসিমা যেতে হবে। বলে, যাবে গোবিন্দ, যদি যেতেই হয় এগুলো জয় করালে কেন, দুঃখই দিয়ে রাখো। বলে, বলছো কি পিসিমা, জগৎ সংসারের লোক তো সুখ চায় আর তুমি দুঃখ চাইছো?
বলে দুঃখ পেলেই তো আমি তোমাকে ডাকতে পারবো, দুঃখে ছাড়া তো ভগবানকে কেউ ডাকে না। ডাকে দুঃখে পড়লেই তখন ভগবানকে বেশি বেশি মনে পড়ে। তা যদি দিতেই হয় দুঃখ দিয়ে রেখো, সেই দুঃখেই তোমাকে মনে পড়বে। তবে আমি জানি গোবিন্দ তুমি কে। বলে পিসিমা আমি কে? বলছে কেউ না দেখলে আমি দেখে ফেলেছি তুমি কে। তুমি শুধু আমার ভ্রাতুষ্পুত্র নও, তুমি অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি তিলকেশ্বর। আমি তখনই দেখে ফেলেছি তুমি যে ভগবান, আমি তখনই দেখেছি যখন তুমি উত্তরার গর্ভকে রক্ষা করেছো। এটাও অনুভব করতে পারছি কেন আমাদের এই যুদ্ধ থেকে 5 জনকে নিয়ে কিভাবে এই যুদ্ধটা সামনে নিলে। তাহলে বুঝতে পেরেছি তুমি কে। বলে তুমি কে? তুমি ভগবান। তাই তো আমি ভগবানের কাছে লোক সুখ চাই আর আমি দুঃখ চাইছি, কারণ দুঃখেই তো তুমি ছুটে আসো বারবার। দুঃখ দিয়ে রাখো। ভগবান আর যেতে পারলেন না, থেমে গেলেন। থেকে গিয়েছেন কয়দিন। একদিন ভগবান নিজের মহলে ঘুমিয়ে আছেন। ভগবান তো ঘুমায় না। হঠাৎ করে নিজের মহলের জানলা দিয়ে গভীর রাতে দেখছেন দাদা ওই যুধিষ্ঠির মহলের বাইরে গভীর রাত্রে পায়চারা করছে। ভগবান বেরিয়ে এসেছেন। যুধিষ্ঠির তার দিকে, যুধিষ্ঠিরের দিকে তাকিয়ে ভগবান বলছে দাদা তোমার দুঃখের ছাপ মুখে। কিসের দুঃখ? দুঃখেই তো এত পায়চারি করছো, কিসের দুঃখ? বলছে কানাই তুমি বুঝবে না। আমার দুঃখের কথা কি করে বুঝবে তুমি? আমার বংশকে তো তোমার যুক্তি শুনে বংশই নাশ করলাম। হ্যাঁ, আমার কৌরব যারা ভাইরা ছিল কুরুরা, তাদের তো নাশ করে দিলাম। তুমি তো বলেছ লাভ কি? আত্মীয় স্বজন বধ করে এই রাজ্য ভোগ করে লাভটা কি? ভগবান বলছে দাদা তোমার মনে হয় কোথাও কিছু ভুল হচ্ছে। তুমি কাউকে বধ করনি, তুমি কাউকে মারনি, যার কর্ম দ্বারাই তার সমাপ্তি ঘটে গিয়েছে। আমি মানি না, তুমি জ্ঞান দেবে না বেশি। এই হলো সমস্যা। যুধিষ্ঠিরও জানতো ভগবান, এটা অনুভব হয়েছিল, কিন্তু অনুভবটা কখন ভুলে যাই? সামনে এসে গিয়েছে ছোট বাচ্চার মতো, ওই বাচ্চা ভেদ এসে গিয়েছে। ভেদাত্মক বুদ্ধি যখনই এসে যায়, ছোট ভাই মনে করেছে গ্রাহ্য, ছোট ভাইকে কেউ গ্রাহ্য করতে চায় না। ওই অবহেলা আমাদের ভজনের ভিতরে যদি অবহেলা এসে যায়, ওখানেও ভাগবত প্রাপ্তি হবে না। ভগবান বুঝলো আমি ছোট, তো দাদা আমাকে ছোট মনে করে বাৎসল্যের চশমাটা পড়ে গিয়েছে চোখে, বুঝতে পারছে না। ঠিক আছে, তাহলে কি করবো? কিন্তু দাদা তো রাজা, রাজ্য চালাতে গেলে যে যে উপদেশ নির্দেশিকাগুলো মানতে হয় সেটা তো জানতেই হবে। দাদা তো জানে না, কিভাবে জানাবে? আমাকেও মানছে না। তা যে জানে তার কাছে নিয়ে যাব। যে জানে, যে যাকে মানে, অর্থাৎ যার প্রতি মান্যতা বোধ আছে, তার প্রতি শ্রদ্ধা আছে, তার কাছে নিয়ে যাব। কার কাছে? বলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি পড়ে আছেন। তিনিও আবার মহাজেদি, বসে পড়ে এক সাইড দিয়ে আসুন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে সহস্রাধিক তীর বিঁধে পড়ে আছে, দেহটাকে ছাড়ছে না। 52 দিন 200 উপর তীর বিঁধে আছে। এক একটা তীরের যন্ত্রণা, এক একটা কাঁকড়া বিচ্ছু কামড়ে দিলে যে যন্ত্রণা, তাহলে 2000 কাঁকড়া বিচ্ছুর যন্ত্রণা দেহে নিয়ে ইচ্ছা মৃত্যু বর আছে। দেহটাকে যখন খুশি তখন ছেড়ে দিতে পারে, দেহকে ছাড়ছে না। কেন ছাড়ছে না? বলছে যারা চালাক হয় তারা এই জন্মেই সব খণ্ডন করে যেতে চায়, পাপের বোঝাটা যাওয়ার আগে খণ্ডন করে যেতে চায়। আর কি চায়? বোঝা খণ্ডন করার সঙ্গে সঙ্গে ভগবানকে দর্শন করতে করতে বৈষ্ণব জীবন তো তারই সার্থক, যার সামনে মৃত্যুর সময় একজন মহৎ, একজন বৈষ্ণব এসে দাঁড়িয়ে যায়, বুঝবে তার মুক্তি তখনই হয়ে গেল। যেখানেই থাক, কোনো সাধুর সামনে যদি কারো মৃত্যু ঘটে যায়, ভজনন্দী সাধুর সঙ্গে, বুঝবে তার উদ্ধার হয়ে গেল, মুক্তি হয়ে গেল। শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে, আমার মন গড়া কথা নয়। কারণ ওই মহতের দৃষ্টিদাত্র আছে। তাহলে কি করা যায়? দাদাকে নিয়ে যেতে হবে। দাদাকে বললাম দাদা কেউ কাউকে মারবে না, কেউ কাউকে মারবে না। আপন আপন কর্ম ছায়ার মতো পিছনে লেগে থাকে। আমাদের কর্ম, আমাদের প্রারব্ধ, আমাদের আসলে কি হয় আমরা তো বুঝি না।
ধর্ম করছি, কর্মটাও এদিক ওদিক হচ্ছে। সব ফল সবটাই নিতে হবে। তুমি মিষ্টিটা নিবে দ্বিতীয়টার বেলায় ভগবান না, তোমাকেই সব নিতে হবে, তোমার কর্ম। কেউ কাউকে দুঃখ দেয় না, কেউ কাউকে পীড়া দেয় না, যার যার কর্মের দ্বারাই পীড়া পায়, দুঃখ পায়। কর্মই প্রধান, ভাগ্য বলে কোনো কথা নেই। আজকে শুভকর্ম আগামী দিনের ভাগ্যকে প্রসারিত করে, তোমার ভাগ্য রেখাকে প্রতিটা মুহূর্ত তোমার কর্মই বদলে দিচ্ছে। ওই যে আমাদের একজন বাবা আছে না, অ্যাস্ট্রোলজার, উনিও বলে দেন একই কথা। অনেক কথা তার সঙ্গে আমার হয়। আমি বৃন্দাবনে বসে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা, আমার ছেলেপিলেদের, আমার সঙ্গীদের যত সমস্যা আমি জানি, এটার জন্যে ওই উপযোগী। আমি ফোনে কন্ট্যাক্ট করে নিয়ে তার সান্নিধ্য, কেন যে যে বিষয়ে জানে তার কাছে সেটা জেনে নিতে হয়। সবাইকে তো পাগলও হওয়া যাবে না। আমি এক ব্যাপার জানি আর একজন আরেকটা জানে, তাই বলে তার কাছে আমি জানবো না? সেটা আমার গুরু হবে। যার কাছে কিছু জানবো, পারমার্থিক কল্যাণের পথ হোক আর আমার জীবনের কল্যাণের পথ হোক, সমাজ সংসারের কল্যাণের পথ হোক, সে পথ নির্দেশক মানে গুরু। ওই তত্ত্বে পৌঁছে গেল। 24 গুরু বানিয়েছে নিতাই চাঁদ। ভগবানও উদ্ধবরে বলেন, উদ্ধব আমিও 24 গুরু বানিয়েছি। এই তো আলোচনা হবে, যাই নিয়ে গিয়েছে। কর্ম প্রতিনিয়ত, কর্মই প্রধান। তাহলে কি করবে? ভগবান বলল তাহলে এক কাজ করি, আমার কথা মানছে না, এক কাজে দুই কাজ করি। পিতামহ দেহ ছাড়ছে না, ও যেদি আমি না যাব তো দেহ ছাড়বে না, অঙ্গীকার করে বসে আছে। তাহলে কি করবো? তাহলে দর্শনটাও দেওয়া হবে, এখানে বসতে দেবে, এদিকে আসো, দর্শনটাও দেওয়া হবে। আর কি হবে? পিতামহর অন্তিম যাত্রাটা শুরু করে দেওয়া যাবে। আর দাদাকেও রাজ্য রাজা হয়েছে, উপদেশ দেওয়া যাবে, নিয়ে যাই। পরদিন সকালে ঋষি ধৌম্য, পিসিমা কুন্তি, পঞ্চপাণ্ডব, দ্রৌপদীও সঙ্গে নিয়ে চলে গিয়েছেন আজকে ভগবান কোথায়? সেই কুরুক্ষেত্র রণাঙ্গনে সজ্জায়, যেখানে পিতামহ শায়িত আছেন, দেহকে ছাড়ছেন। পঞ্চপাণ্ডবকে পাঠিয়েছেন, তোমরা যাও দেখো কি অবস্থা। পঞ্চপাণ্ডব গিয়ে সেই কুরুক্ষেত্র রণাঙ্গনে পিতামহ ভীষ্মের দিকে তাকিয়ে হাত জোর করে গিয়ে প্রণাম করছে, প্রণাম করছে। পিতামহ ভীষ্ম তাকিয়ে আছে, কথা বলছে না। পঞ্চপাণ্ডব জিজ্ঞাসা করছে, পিতামহ তোমার কি খুব কষ্ট হচ্ছে? একদম কথা বলছে না, নির্বিকার কি যেন চিন্তা করছে, দেহ থেকে রক্ত ঝরছে। কিছুক্ষণ পরে পিছন থেকে ভগবান যখন গিয়েছেন, তার সঙ্গে দ্রৌপদী, পিসিমা কুন্তি, ধৌম্য ঋষি। এতক্ষণে ভগবানকে দেখে ভগবান যখন গিয়ে সম্বোধন করেছেন, পিতামহ হে শান্তনু বিহারী, হে গঙ্গাপুত্র, তুমি কেন এত কষ্ট ভোগ করছো? চোখ দিয়ে অঝর ধারায় পিস্কারির ন্যায় অশ্রু বিগলিত হচ্ছে। তুমি এসেছ, এই তোমার অদর্শনেই তো আমার চোখ দিয়ে অশ্রু বিগলিত হচ্ছে। আমি তো তোমার অপেক্ষায় আছি কেশব। তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছি, তার একটাই কারণ, যদি দেহটা ছাড়ি, অন্তিম সময় তোমাকে দেখতে দেখতে দেহটা ছাড়া হবে। শিশুপাল যুদ্ধ করেছে ভগবানের সঙ্গে কতবার, কেন? তাদেরও ইচ্ছা ভগবান কৃপা হোক। আমিও তো বারবার বিরোধী যুদ্ধ কেন করেছিলাম কেশব? যাতে সামনে দেখতে পারি, তাতে হয়তো কল্যাণ হতে পারে। পিতামহ, এই যে দাদা এর নতুন রাজা হয়েছে, তোমার পৌত্র যুধিষ্ঠির, কিছু উপদেশ করো। কি উপদেশ করবো কেশব? আমি তো কিছুই জানি না, সব ভুলে গিয়েছি। ভগবান বুঝতে পারলেন আমার কথা যখন মানিনি, তখন পিতামহের মুখ দিয়ে কথা শোনাবো, পিতামহকে মানে। তাহলে ভগবান পিতামহ ভীষ্মের দিকে তাকিয়েছেন, পিতামহ ভীষ্ম কি করেছে? ভগবানের দিকে তাকিয়েছে। চোখাচোখি হতেই ভগবান নিজের ভিতরের যে কথাগুলো, উপদেশগুলো, সেগুলো পিতামহ ভীষ্মের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। বলো পিতামহ, দাদা নতুন রাজা হয়েছে, রাজার ধর্ম কি? রাজধর্ম, দান ধর্ম, প্রজা ধর্ম, স্ত্রী ধর্ম, ভাগবত ধর্ম।
এগুলো জানিয়ে দাও রাজার কাজ। সর্বপ্রথম বলছেন কর্ম কি? বলছেন মানুষ কর্ম করে, কিন্তু শুভ অশুভ জ্ঞানটা করে কর্মই তো শ্রেষ্ঠ।